নিয়ত করতে হবে, আল্লাহ আমি নিয়ত করলাম ইহরামের কাপড় না পরাইয়া তুমি আমাকে কাফনের কাপড় পরাইও না। আল্লাহু আকবার। যদি নোয়াখালী দ্বারা হ্যান্ডম থাকলে কি হ্যান্ডম থাকলে নিয়ত করেন আমি কাবা শরীফ জিয়ারত করব, আর শাহি মিন্না অল ইতমামু মিনাল্লাহ। নিয়ত করা আপনার দায়িত্ব। যখন আপনি নিয়ত করেছেন আপনার দায়িত্ব শেষ, এটা পূরণ করা আল্লাহর দায়িত্ব। আর শাহি মিন্না অল ইতমামু মিনাল্লাহ। যদি আল্লাহ তৌফিক দেন চলে যাবেন, তৌফিক যদি না হয় সারাদিন নিয়তটা ঠিক রাখেন। এখন আপনি নিয়ত করবেন, এখানে বোধহয় দেখা হবে না, নিয়তটা করবেন সঙ্গে সঙ্গে ডান কাতে নিয়তটা দেখা হয়ে যাবে, চলে যাবেন। হজ্জ মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর যদি আপনার তৌফিক না হয়, আল্লাহ তৌফিক না দেন, লেখা এটা কিন্তু নবী হাসরের মাঠে ধরবেন, ইয়া রব ওগো রব্বুল আলামিন, এই যে আমার উম্মত সে অমুক দিন অমুক মাহফিলে বসে বলেছে আল্লাহ আমি তোমার ঘর জিয়ারত করব, তুমি আমাকে ইহরামের কাপড় না পরাইয়া কাফনের কাপড় পরাইও না। আমার উম্মতের দায়িত্ব ছিল নিয়ত করা, সে তো নিয়ত করেছে, তার আমলনামায় দেখা আছে। এখন নিয়তের কি করবা? আল্লাহর রহমতের দরিয়া জোয়ার আসবে, আল্লাহ বলবেন ফালামরু কাযালিক ফালামরু কাযালিক ফালামরু কাযালিক। এই যে নিয়ত করেছে, নিয়তের উসিলায় আমি তার জন্য বেহেশত ওয়াজিব করে দিলাম। তাইলে কেউ হজে গিয়ে হাজি, আবার কেউ হজে না গিয়েও হাজি। নিয়ত করতে পয়সা লাগে? তাইলে নিয়ত করবেন ভালো ভালো কাজের, কাজটা করতে পারবেন, আপনি যা পাবেন সেই ভালো কাজটা আপনি করতে পারলেন না, ঠিক সমান সওয়াব হাসরের মাঠে আল্লাহ আপনাকে দেবেন। ভাইয়েরা, এই জন্য আমরা এখন থেকে চিন্তা করব, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাত। আমও যাবে, সালাও যাবে। দেওয়ার মালিক কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিক দেওয়ার মালিক কয়জন? জীবনের সুখ শান্তি দেওয়ার মালিক কয়জন? নেয়ার মালিক কয়জন? সবকিছু করার মালিক কয়জন? আপনার, আমার, আমাদের। জীবনের রব কয়জন? দেখেন, খ্রিস্টানরা তিনজনকে মেনে নিয়েছে। খ্রিস্টানরা বর্তমান যারা আছে, গড দি ফাদার, আল্লাহ নিজে আসল খোদা। গড দি মাদার, আল্লাহর বউ বিবি মরিয়ম, খোদার ফার্স্ট লেডি, খোদার ফার্স্ট লেডি, তিনি হলেন খোদানি, খোদানি। গড দি হোলি গোস্ট। আর ওই খোদা আর মরিয়মের মিলনে যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করেছে মাসি ঈসা আলাইহিস সালাম, তিনি আরেক খোদা। তাইলে আল্লাহ নিজে এক খোদা, আল্লাহর বউ বিবি মারিয়ম খোদানি আরেক খোদা, আর ঈসা আলাইহিস সালাম আরেক খোদা। এই মতবাদের নাম ত্রিত্ববাদ। ত্রিত্ববাদ। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা যখন পথভ্রষ্ট হয়েছিল তখন তারা দুই খোদা মেনেছে। কয় খোদা? দুই খোদা। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বলেছিল আল্লাহ নিজে এক খোদা, আল্লাহর পুত্র উযাইর আলাইহিস সালাম আরেক খোদা। পড়েন নাউযুবিল্লাহ। যে ভাইয়েরা, তাহলে সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ। আই রিপিট, সত্য, ত্রেতা, দাপর, এই তিন যুগে প্রাচীন ভারতবর্ষ, যেটা দুনিয়ার মানব বসতির আদিকাল থেকে স্বীকৃত, সেখানে তিন খোদা মানা হতো। ব্রহ্মা, খোদা দি গ্রেট, তিনি সবকিছু সৃষ্টি করেন। বিষ্ণু, সেকেন্ড খোদা, তিনি সৃষ্টিকে লালন করেন, পালন করেন, রিজিক দেন, সংরক্ষণ করেন। শিব, তৃতীয় খোদা, যিনি সবকিছু ধ্বংস করেন।
ব্রহ্মা, বিষ্ণু, শিব। তাইলে ওরা বলে 3 খোদা, খ্রিস্টানরা, ইহুদিরা বলে 2 খোদা। আর প্রাচীন ভারতবর্ষে সেই বৈদিক যুগ থেকে 3 খোদা, ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব ধ্বংসকর্তা। কিন্তু আমরা এক খোদাকে মানি। কোন খোদা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। আচ্ছা ভাই, বিয়ে করতে হইলে সমগোত্র, সমতুল্য, কুফু যেটাকে বলা হয়, কুফু। আল্লাহর কি মরণ আছে? অনন্তকাল পূর্বে আল্লাহ যেমন ছিল, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, কালের আবর্তন বিবর্তনে, সময়ের দীর্ঘসূত্রিতায় আমাদের আল্লাহ বোধহয় বুড়া হয়ে গেছে, এখন লাঠিবর দিয়ে আনে, টায়ার্ড হয়ে গেছে, রিটায়ার করার চিন্তা করতেছে নাকি? লক্ষ কোটি অনন্ত কোটি বছর আগে তিনি যেমন ছিলেন এখনো তেমন আছেন। হুয়াল আকবালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। অনন্তকাল আগে তার যেমন শক্তি ছিল এখনো তেমন আছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ যদি বিয়া করতেন তাহলে কাল কালান্তরে আজ পর্যন্ত কত লক্ষ কোটি বিয়া করা লাগতো। যারে বিয়া করে কয়েক বছর পরে মরে যায়, যারে বিয়া করে আরেকজন মরে যায়, আরেকজন মরে যায়, ঠিক কিনা বলেন? অমর শুধু একজন, অমর শুধু একজন। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই ছোট্ট আয়াতটা ব্যাখ্যা তর্জমা যদি আপনি দেখেন তাহলে আল্লাহ আগে যেমন ছিলেন এখন হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহর কোনো শরীক নাই। সুতরাং তরিকতের নামে, মারিফতের নামে আমাদের বিভ্রান্ত কিছু ভাই, তারা বলে আল্লাহর ধন নবীকে দিয়া, আল্লাহ গেছেন ফকির হইয়া, নবীর ধন খাজায় নিয়া, শুইয়া রয়েছেন আজমিরে হাজারে তোর দরবারে, কেউ ফিরে না খালিয়া। আবার কি আসলে নাই? যদি বলেন শিরকে জড়ি, সঙ্গে সঙ্গে কুফর। হাসরের কঠিন দিনে একজন বান্দা, তার গুনাহ এত বেশি, পাপ এত বেশি হবে, তার পাপের স্তূপ হাসরের ময়দান থেকে আসমান পর্যন্ত হয়ে যাবে। স্তূপ বুঝছেন তো? থুপ থুপ, পাপের থুপ হাসরের ময়দান থেকে আকাশ পর্যন্ত হয়ে যাবে, এত গুনাহ করেছে। হাদিসে কুদসি নবীজি বলেছেন, কাল আল্লাহ তাআলা, আমার আল্লাহ আমাকে বলেছেন, ফাবি ইজ্জতি ওয়া জালালি, আমি খোদার ইজ্জতের কসম, আমি খোদার খোদাইয়ের কসম, আমি খোদার শানে জালালিয়তের কসম, এই গুনাহগার বান্দাটার জমিন থেকে আসমান পর্যন্ত সব গুনাহ মাফ করে দিয়ে এই গুনাহগার বান্দাটাকে জান্নাতে দেওয়া আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে, যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে থাকি। সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ কি? সূরা লোকমানে যান, সেখানে বলা হচ্ছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। ইবাদত বেশি পারেন বেশি করেন, কম পারেন কম করেন, যেদূর পারেন এদূর করেন, আল্লাহ দোহাই শিরক করিয়েন না। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ঠিক কিনা বলেন? কোরবানি দিবেন আল্লাহর নামে, কার নামে? নাকি বাবার নামে, নাকি খাজার নামে? বিসমিল্লাহে বাবা অমুক। এখন ওরসের নামে খান, আর যেই নাম তবরকের নামে খান। শুকরের গোশত যেমন হারাম, বাবার নামে জবাই করা জন্তুর গোশত শুকরের গোশতের মতো সমান হারাম।
কোনো ভাই কি আমার উপরে রাগ করেছেন? আমার দুই পাশে জ্ঞানী গুণী তারা আছেন, সামনে অনেক আলেম ওলামা আছেন। আমি ডাইরেক্ট কথা বলি, আমার কথার মধ্যে কোনো গোরপ্যাস জোড়াতালি এগুলো নাই। আবার ফিলিস্তিনে চলেন, দুনিয়ার প্রথম মসজিদ কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ। ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাস, দুনিয়ার প্রথম ঘর যেটা মানুষের জন্য স্থাপন করা হয়েছে। ঘরটা কোথায়? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, পবিত্র মক্কা নগরীতে এই ঘরটা। কোন ঘর? কোন ঘর? দুনিয়ার প্রথম ঘর। আর এই মক্কা, এটাকে বলা হয়েছে হুয়া উম্মুল কুরা, উম্মুল। আল্লাহ যে জমিন সৃষ্টি করেছেন, কাবা যেখানে, এখান থেকে জমিন সৃষ্টি হয়ে আস্তে 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 বেড়েছে, নিজের জায়গা দখল করেছে। সুতরাং এই যে কাবা বাইতুল্লাহ, এইটা বুখারী শরীফের হাদিস আছে, কাম্মারাতান বুনিয়াতিল কাবা, এই পর্যন্ত কাবা কয়বার নির্মাণ, পুনর্নির্মাণ, কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, মেরামত করা হয়েছে? কতবার? এই পর্যন্ত। ওইদিকে যাওয়ার আমার সময় নাই, সময় নাই। আসেন, আল্লাহ জিবরাইলকে পাঠালেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, ঠিক কিনা বলেন? জান্নাতে ছিলেন। যখন ইবলিস জান্নাতের ড্রেনের ভিতর দিয়ে ঢুকলো, শিয়ালের মতো হামাগুড়ি দিয়ে, মানুষের বেশে, লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, আজানুলম্বিত জামা, হাতে তসবিহ একটা। আদম আলাইহিস সালাম জান্নাতের ঝর্ণার পাড়ে এইভাবে হেলান দিয়ে বসে আছেন একটা গাছে। ইবলিস লানাতুল্লাহ সেই বাইরে থেকে সিদ্ধান্ত নিল যে আদমকে সিজদা না করার অপরাধে আমার ইমামতি গেল, নেতৃত্ব গেল, মান সম্মান গেল, সারা জীবনে যত নেক আমল করেছি সব গেল। সেই আদমের আর আদম জাতির, আদম সন্তানের 12:30টা যদি বাজাইতে না পারি, আমি কিসের ইবলিসে যাব? লানুগাব্বিয়ান্নাহুম আজমাইন, একটা আদম সন্তানকেও আমি বেহেশতে ফিরে যেতে দেব না। সে ভিতরে ঢুকে আদমের সামনে এখন জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, যেই দাড়ি, যেই পাগড়ি। এখন আদম আলাইহিস সালাম তিনি জিজ্ঞেস করলেন, মা বালুকা ইয়া শাইখি, ওস্তাদ জি আপনি কে? হু আর ইউ, আপনার নাম কি? আপনি কে? হোয়াট ইজ ইউর নেম? ইবলিস মাথা ডুলে আর কয়, বাবা আমি এই এলাকার শহর কুতুব, শহর কুতুব। আদম জিজ্ঞাসা করলেন, আপনার দায়িত্ব কি? আল্লাহ আমাকে বেহেশতের এই এলাকায় দায়িত্ব দিয়েছে, তোমরা যারা বেহেশতে আসবে তাদের ভালো মন্দ, সুখ শান্তি, এগুলোকে দেখভাল করা, দেখাশোনা করা, কারো কোনো টেকনিক্যাল প্রবলেম থাকলে এটা দূর করে সেখানে শান্তির বারতা এটা নিয়ে আসা। এই জন্য আল্লাহ আমাকে এখানে শহর কুতুবের দায়িত্ব দিয়েছে। হাতে তসবিহ, মাথায় পাগড়ি, আজানুলম্বিত জামা। তাহলে বোঝা গেল মানুষকে ধোঁকা দিতে হইলে শুরুতে এটা সবচেয়ে বেশি কাজে লাগে। সব যুগে কাজে লেগেছে, এই যুগে বোঝা লাগে না? লাগে। বোঝার চেষ্টা করুন। কিছুক্ষণ কথাবার্তা হলো, হওয়ার পরে ইবলিস এবার জিজ্ঞাসা করে, ইয়া আদম, আদম বাবা, বেহেশতে তোমরা কেমন আছো, তোমার বউ আর তুমি, আদম দম্পতি? আদম বললেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাগাদান হাইছো সে তোমার, যেটা মনে মনে চিন্তা করি সেটাই এসে যায়, চাওয়া লাগে না, হাত বাড়ানো লাগে না। তেঁতুল খাবো নিয়ত করলাম, সঙ্গে সঙ্গে বিশাল তেঁতুল গাছ সামনে চলে আসে, থোকা থোকা, পাকা পাকা, বাঁকা বাঁকা তেঁতুলের ছড়া, ঠিক কিনা বলেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। একদিন উম্মুল জননী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজানদের একজন, ওমরের মেয়ে, নবীজির স্ত্রী, তিনি বলেন, ওগো স্বামী, ওগো আল্লাহর নবী, ফাকিহাতুন নাকলু যাতুল আকমাম ওয়াল হাব্বুজুল আসফে ওয়ার রাইহান, আঙ্গুর, বেদানা, আপেল, নাশপাতি, খেজুর, ভালো ভালো জিনিসের কথা
কোরআনে আল্লাহ বলেছেন, কিন্তু আমি যে শুকা বড়ই, শুকা কামরাঙ্গা, শুকা তেঁতুল এগুলো খাওয়ার জম জম অনেক পাবন আছে, কিন্তু ভাত না খাই যে সারে, কিন্তু টক কোথায় পাওয়া যায়? এরকম আছে না নাই? আমাদের আম্মা একজন হযরত হাফসা, তিনি টকের ভক্ত ছিলেন। কোরআন খুঁজে খুঁজে খুঁটে খুঁটে কোনোখানে তেঁতুলের কথা, টক ফলের কথা নাই। তিনি চিন্তায় পড়ে গেলেন। স্বামী নবীকে জিজ্ঞাসা করেন, বেহেশতে গেলে যদি টক না পাই তাহলে তো আমার বেহেশত মাটি হয়ে যাবে। তখন নবী বলেন, হাফসা তুমি ওই আয়াতটা পড়ো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম। হাফসা তুমি সোনার পালকের উপরে শুয়ে পায়ের উপরে পাও দিয়ে চিন্তা করো তেঁতুল খাবো পাকা পাকা, দেখবে তেঁতুল গাছ তোমার সামনে এসে গেছে, এখন হাতের নাগালে, লও আর খাও। খোসাগুলো আলাদা করতে, বিচিগুলো আলাদা করতে যদি কষ্ট হয়, তাইলে তুমি মনে মনে নিয়ত করবা, আল্লাহ পাকা তেঁতুলের খোসাগুলো আলাদা হয়ে যাক, বিচিটা আলাদা হয়ে যাক, শুধু কোয়াগুলা রোয়াগুলা টপ টপ করে আমার মুখে ঢুকুক ঢুকুক। মা তাশতাহি আনফুসুকুম, দেখবা যে এইবার খোসা সিধা হয়ে গেছে অটো অটো, বিচি চলে গেছে অটো, এইবার তেঁতুলের গোস্তগুলো আপনার মুখে শুধু ঢুকতেছে। কয় সাবাওয়ার গিল, সাবাওয়ার গিল। বেহেশতে আপনি যা চাবেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। বেহেশতে এমন এক জায়গা যেখানে যেটা বলবেন সেটাই আছে, যেটা চাবেন সেটাই আছে, কোন জিনিসের অভাব নেই। শুধু একটা জিনিসের অভাব আছে, সেটা হলো না এবং নাই। এই জিনিসটার অভাব বেহেশতে, না নাই এটার অভাব। যা চাবেন তা পাবেন। আমি কি বুঝাতে পেরেছি? এখন সবকিছুর খোঁজ খবর নিয়ে টিয়ে ইবলিস লানাতুল্লাহ কয়, আদম বাবা বেহেশতে কি খাওটাও? আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন, মা তাশতাহি আনফুসুকুম ইয়া আদম উসকুন আনতা। আদম স্টে করো, অবস্থান করো, থাকো তুমি নিজে, ও যাওজুকা আর তোমার বউ হাওয়া, এই দুইজন জান্নাতে থাকো। অকুলা মিনহা, আর এই জান্নাত থেকে খাও রাগাদার, প্রাণ ভরে, মন ভরে, হৃদয় ভরে, আসুদা হয়ে, হাইসো সে একটু মা, যেখান থেকে যেটা যখন মনে কয় তোমাদের জন্য অবারিত উন্মুক্ত, তোমরা খাও। ইবলিস সে বলে, কোনো কিছু মানা টানা নাই তো, কোনো কিছু নিষেধ টিষেধ নাই তো? আদম বললেন, হ্যাঁ শুধু একটা জিনিস। আদম কয় কি? কই যে একটা গাছ, ওলা তাকরাবা, এগুলো আপনারা তেলাওয়াত করেন, আমি মনে করে দেই, সব খাইও শুধু ওই একটা গাছ, ওর ফল খেও না, ওর কাছেও যেও না, যদি খাওটাও যাওটাও ফাতাকুনা মিনাজ জালিমিন, মুমিনের দপ্তর থেকে তোমরা খারিজ হয়ে যাবে, তোমরা নিজের উপর অত্যাচারী জালেম হয়ে যাবে, ওই একটা গাছের ফল খেও না। বুজুর্গ পীরসার বেশি ইবলিস এখন মাথা লাড়ে, বটেই তো বটেই তো, তাই তো তাই তো। আদম কয় কি? কারে বেটা, যে গাছের ফলের মধ্যে আবে হায়াতের পানি আছে, জীবন রসের মূল্যবোধ আছে, বেটা আমি খাইছি আমি জানি। এই গাছের একটা ফল যে খায় কিয়ামত পর্যন্ত তার মরণ হবে না। এই গাছের একটা ফল যে খায় তার বিমার রোগ ব্যাধি তো দূরের কথা, কোনোদিন একটা বেশি পাশাও উঠবে না। আল্লাহর নিয়ত ভালো না, তোমাদেরকে বেশি দিন ভালো রাখতে চায় না, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকো এইটাও চায় না, যার জন্য আসলটা নিষেধ করেছে। আদম তুমি যদি রাজি হও আমি গাছে উঠে পেড়ে দেই, তুমি একটা ফল ওইটাও খাও। আদম হুঁশিয়ার মানুষ, খাবো আমি, লাভ হবে আমার। দেখা যায় গরজ তার বেশি, গরজ তার বেশি। ফাতাহাল্লাহ আদম, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ক্ষেপণাস্ত্র মিসাইল যখন আক্রমণ করলেন, ইবলিস দিশে দৌড়। আদম কয়, মা বালুকা ইয়া শাইখি, হুজুর কেবলা আপনি দৌড় দেন কেন? বাবা আমার উজুটা ভেঙে গেছে। উজুটা আবার করে রিকনস্ট্রাকশন, পুনর্নির্মাণ করে আবার ফিরে আসবো। গেছে জান্নাত থেকে বের হয়ে এসে এখন চিন্তা করতেছে, যেভাবে চাইছিলাম কাজ তো হলো না। আদম বড় শক্ত,
আরো যে ক্ষেপণাস্ত্র লা হাওলা যেইভাবে সে প্রয়োগ করেছে, আমি সেখানে থাকলে তো জ্বলে পুড়ে ছাইয়াঙ্গার হয়ে যেতাম। আচ্ছা, এটা লেডিস চ্যানেলে একটু কাজ করে দেখি। লেডিস চ্যানেল বুঝেন? ঢাকা সচিবালয়ের গেইটে যান, অনিন্দ সুন্দর রূপের পিরামিড, ষোলশী উর্বশী তরুণী তম্বি, কিভাবে সেজে গুজে এখানে ব্যাগ একটা, ভ্যানিটি ব্যাগ একটা, যেটার নাম আমি বলি ফুটানেকা থলিয়া, ফুটানেকা থলিয়া, তারা সচিবালয়ের গেইটে হাঁটে। এদের নাম তদবির পার্টি। তদবির সচিবদের সাথে যোগাযোগ আছে, সচিবের পিএস এর সাথে যোগাযোগ আছে। ক্লায়েন্ট হিসাবে আপনি তখন যাবেন ফাইলে দস্তখত করার জন্য বা কোনো একটা দরখাস্ত নিয়ে, তখন আপনি ওদের মাধ্যমে যদি না যান, তাইলে এত সহজে কাম। আমি বুঝাতে পারছি কিনা? এটাকে বলা হয় লেডিস চ্যানেল। ডিসি সাহেব কাছে ফাইল জমা দিয়েছেন, 3 মাস হয়ে গেছে, ফাইলের কোনো খবর নাই। আজকাল পরশু বলতে বলতে ডিলে ডিলে এখন এক নটায় বুদ্ধি দিল যে ডিসি স্যারকে এইভাবে বলে হবে না, বেগম সাহেব আরে ধরেন, ডিসির বেগমের ধরে যদি একবার লাইন করতে পারেন, কয় কাম কি? কাম হইল অন্তত 3000 টাকার একটা কাতল মাছ, এই এই কিছু হাদিয়া, এগুলো নিয়ে আপনি লেডিস চ্যানেলে ডিসির বউয়ের সাথে আপনি যদি একটু কন্ট্যাক্ট করে রাজি করতে পারেন, তাহলে আপনার এটা পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটাকে বলে লেডিস চ্যানেল। এখন সে গিয়ে মা হাওয়া যেখানে ছিলেন সেখানে দেখা করলো, তসবি তো টানে টানে, কাঁদতে কাঁদতে ইবলিসের চোখের পানিতে তার দাড়ি ভিজে গেছে, দাড়ি ভিজে টপ টপ করে পড়ে, এইভাবে কাঁদে হাওয়ার সামনে যাইয়া। আদমের কাঁদা দেখে মা হাওয়া কাঁদা শুরু করেছে। আদমের সামনে এত কাঁদা কাঁদল, এত নিয়ে বিনিয়ে এত কিছু করলো, আদম তো কাঁদলেন না। কিন্তু হাওয়ার সামনে গিয়ে আদম যখন, ইবলিস যখন এইভাবে কাঁদে, ইবলিসের কাঁদা দেখে মা হাওয়াও কাঁদে। এটা দিয়ে একটা জিনিস বোঝা যায়, নারী আসলে দুর্বল। ইসলামের ফৌজদারি আইন, দণ্ডবিধি, সেখানে একজন পুরুষের সমান দুইজন নারী, একজন পুরুষের সাক্ষীর সমান 2 জন নারী। বাবা মরে গেলে ছেলে পাবে 1 কাঠা, মেয়ে পাবে আধা কাঠা। নিজাকারে মেসলাহজিল উনসাইয়াইন সূরা আল বাকারা দেখে নেন। ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, কি পরিত্যক্ত সম্পদ, যেটা ওয়ারিসি। এটা নিয়ে কত রকমের কিছু। কোন একটা দেশের যিনি প্রধান সর্বোচ্চ, তিনিও বলেন আল্লাহ অঙ্কে কাসা, আল্লাহ অঙ্কে কাসা। ছেলেটারে 1 কানি দিছে, মেয়েটাকে আধা কানি দিছে। এটা কি আল্লাহ ঠিক হয়েছে? আল্লাহর ভুল করতে গেছে ভাই। বিলাতে আমাকে একবার প্রশ্ন করা হয়েছিল একটা সেমিনারে, ওয়েস্টমিনিস্টার সিটিতে। আমি যখন এইভাবে বুঝাই বললাম যে আল্লাহর চেয়ে বড় ইনসাফকারী আর কেউ হতে পারে না, ছেলেটাকে 1 কানি দিছে, মেয়েটাকে আধা কানি, ঠিক কিনা বলেন? আচ্ছা, মেয়েটার যেদিন বিয়া হওয়া পর্যন্ত মেয়েটা খাইছে কার, পড়েছে কার? মেয়েটার 1 পয়সা খরচ যায় নাই। এখন বিয়ে হবে, একটা পাত্র ঠিক করেছে, এখন মোহরানা মোটা অঙ্কের একটা রিচ মানি, রিচ মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট মোহরানা হিসাবে মেয়েটা পাবে। এটার মালিক বোধহয় মেয়ের বাবা হবে, মেয়ের মা হবে, কে হবে? মেয়ে নিজে একা এটা পাইছে। পাওয়ার পরে স্বামীর সাথে স্বামীর বাড়িতে চলে গেছে। ওখানে গিয়ে বোধহয় মোহরানা এগুলো ভেঙে ভেঙে খাওয়া লাগবে। মেয়েটাকে খাওয়ানোর দায়িত্ব কার? পড়ানোর দায়িত্ব কার? চিকিৎসার দায়িত্ব কার? ফান্ডামেন্টাল হিউম্যান রাইট সবকিছুর দায়িত্ব কার? যার বাড়িতে গেছে সে সারা জীবন। বিয়ার আগে বাপে খাওয়াইছে, বিয়ার পরে স্বামী খাওয়াইছে, স্বামী মারা গেছে, এখন বুড়ি হয়ে গেছে, এখন সন্তান ছেলেরা খাওয়াবে, ঠিক কিনা বলেন? সারা জীবন পরের রূপে খাইছে ভাই, নিজের কোনো খরচ নাই। বিয়ার সময় যে মোহরানা পাইছে সেটার লগে আপনি ওই বাবার ওখানে আধা কানি পাইছে এটা যোগ করেন, অনেক জায়গায় দেখবেন ছেলে সেও অ্যামাউন্ট বড় হয়ে গেছে, মেবি হতেই পারে। এরপরে ছেলেটা বিয়ে করে আরেক বংশের একটা মেয়ে
যেই বাপের এক কানি পাইছে এই ভিটায় আনবে, এই জায়গায় আনবে, ঠিক কিনা বলেন? আর এই মেয়েটাকে বিয়ে করে যে আনবে বউ হিসাবে, আগামী দিনে বাবার বংশ পরম্পরা জেনারেশন এখান থেকেই হবে। কি বাপের জেনারেশন ধারণ করবে কে? যে মেয়েটা ছেলে বিয়ে করে এনেছে, সেই মেয়েটার গর্ভের যে সন্তান বাবার নাতি, ঠিক কিনা বলেন? এখন আরেকটু সামনে যান, মেয়ে যেই বাড়িতে গেছে সেই বাড়িতে এখন মেয়ে তার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ফান্ডামেন্টাল হিউম্যান রাইট এগুলা স্বামী ধারণ করবে। আর সেই ঘরে এই মেয়ের গর্ভ থেকে যে সন্তানগুলা হবে এই সন্তানগুলা ওয়ারিশ হবে কার? ছেলের বাবার। দেখেন ওই এক কানি, ওই এক কানি। এরপর আসেন স্বামী যেদিন মারা যাবে, যদি মারা যায়, স্বামী যে সম্পদ রেখে যাবে এখান থেকে মেয়েটা বোধহয় পাবে না, একটা সিংহভাগ, বড় একটা অংশ। তাইলে ওখানের এক কানি, স্বামীর এখানের এক কানি, কি দুই কানি। আর ছেলে যে বিয়ে করে আনছে যৌতুক তো হারামে, এটা জায়েজ নাই। সেখান থেকে বোধহয় কোনো মোহরানা টোহরানা, ছেলে বোধহয় সেখান থেকে কিছু লামসাম আনছে নাকি, কিচ্ছু আনে নাই। এরপরে এখানে যেই নাতি নাতকুর জেনারেশন টু জেনারেশন যেটা হবে, এটা ওই যে বাবার সম্পত্তি দুই কানি পাইছে, এরা বাবারও আনিস, ঠিক কিনা বলেন? এখন আসেন, ছেলের মায়ের বোন খালা বেড়াইতে আসবে কোন বাড়িতে? ছেলের বাড়িতে। বাপ টাপ সেগুলা বাদ দেন, ছেলের বাড়িতে। এরপরে আসেন বাপার বোন ফুফি, ফুফি ফুফাতো ভাই বেড়াইতে আসবে কোথায়? ছেলের বাড়িতে, ঠিক কিনা বলেন? খালতো বোন, মামতো ভাই, ফুফাতো ভাই, বাবাতো ভাই, শালাতো ভাই সব বেড়াইতে আসবে কোথায়? মেয়ের বাড়িতে কে যাবে বলেন? একজনও যাবে না। দেখা যায় এখানে শুধু খাওয়া, শুধু খাওয়া, এখানে শুধু খাওয়া, খাওয়ার কোনো শেষ নাই, যত খরচ ওই দুই কানি, ওই দুই কানি এটার উপর থেকে যাবে। এইভাবে যখন আমি বুঝাইছি, তখন যে লেডিস প্যান্ডেল থেকে প্রশ্নটা এসেছিল সেখান থেকে আরেকটা মেয়ে একটা চিরকুট পাঠাইলো, অনারেবল মাওলানা আপনি তো যেভাবে বুঝাইলেন এতে বুঝা যায় ছেলেরা আরেকটু বেশি দিলে ভালো হইতো। আর কয় আল্লাহ অঙ্ক বুঝে না, আল্লাহ অঙ্কে কাঁচা। এদের কি ইমান আছে? ইমান থাকবে? আল্লাহর চেয়ে বড় ইনসাফগার আর তো কেউ নাই, ঠিক কিনা বলেন? এটা কিন্তু আমার আলোচনার বিষয় নয়, প্রসঙ্গ টেনে এনেছি। 1545 বছর পরে কোরআনের ছোট্ট একটা আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াতটার ব্যাখ্যা দিতে গিয়ে আজকে আধুনিক বিজ্ঞান স্বীকার করেছে লি যাকারে মিসলু হাযিল উনসায়াইন। এই আয়াতের তাফসীর ব্যাখ্যায় আজকের বিজ্ঞানীরা স্বীকার করেছে যে একজন পুরুষের ফিজিক্যাল ফিটনেস, শারীরিক সক্ষমতা সব কিছুকে যাচাই বাছাই করে দেখা গেছে একজন মেয়ের হার্টের আয়তন যেদূর, তার একজন ভাই তার হার্টের আয়তন তার ডবল। মেয়ের হার্টের আয়তন ওজন যেদূর, ভাইয়ের হার্ট এটা আয়তন ওজন তার ডবল। এরপরে আসেন শেষ কথা যেটা এই ব্যাপারে এই প্রসঙ্গে, সেই কথাটা হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। একজন পুরুষ 1 ঘন্টা নিঃশ্বাস, 1 ঘন্টা নিঃশ্বাসে যে পরিমাণ অক্সিজেন জ্বালায় একজন নারী গড়ে জ্বালায় তার অর্ধেক। এইটাতে বিজ্ঞানীরা স্বীকার করেছে পুরুষের ইঞ্জিন যদি 10 ঘোড়া হয়ে থাকে, নারীর ইঞ্জিন 5 ঘোড়া। তেল অর্ধেক খায়, অক্সিজেন অর্ধেক খায়। এখন যেই গাড়ির মধ্যে তেল 5 লিটারের ক্যাপাসিটি, সেখানে আপনি 10 লিটার দিতে পারবেন না, ঠিক কিনা বলেন? আবার যেই গাড়ির 40 লিটার ক্যাপাসিটি, সেখানে আপনি 20 লিটার দিলে তার পেট ভরবে না, ঠিক কিনা? এটা বাস্তবতা, এটা আমার আলোচনার বিষয় নয়।
ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস, দুনিয়ার প্রথম ঘর যেটা মানুষের জন্য তৈরি করা হয়েছে, আল্লাযী বিবাক্কাতিন মুবারাকা, পবিত্র মক্কা শহরে এই ঘরটা, পবিত্র মক্কা নগরীতে এই ঘরটা। ফিহা আয়াতুম বাইয়িনাত ওয়া মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখন আদম ফল খাইলেন, ওই আবার দেখেন কোরআনের লিঙ্ক লাইন, খাওয়ার সঙ্গে সঙ্গে বেহেশতি পোশাকগুলো, কত মহামূল্যবান পোশাক, এগুলা খুলে গেল, ঠিক কিনা বলেন? খাওয়ার আগে আরেকটা ছোট্ট ঘটনা আছে, ওই যে লেডিস প্রিপারেশনের কথা বললাম। এখন ইবলিস ফার্স্ট লেডির কাছে গিয়ে কাঁদে। ফার্স্ট লেডির কথা মনে আছে তো? কে? আমাদের আম্মা জান। এমন কান্দন কান্দে, দাঁড়ি টাড়ি ভিজে গেছে। এইটা দেখে মা হাওয়াও কান্দা শুরু করেছে। নারী সবলা না অবলা? আদমের সামনে এই হারামজাদা এত কান্দন কাঁদলো, আদম তো কান্দুই না, বরং না হাওলার ক্ষেপণাস্ত্র মেরে ঠ্যাঙ্গাইয়া দিছে। কি? তাকে ঠ্যাঙ্গাইয়া দিছে। কিন্তু মা হাওয়ার কাছে গিয়ে ইবলিস যখন কাঁদা শুরু করেছে, এই কাঁদা দেখে মা হাওয়াও কাঁদা শুরু করেছে। কতক্ষণ কান্নাকাটির পরে এইবার ইবলিস জিজ্ঞেস করে, মা তোমাদের কি অবস্থা? আমরা বেহেশতে আসি, এখানে নাই কথা নাই, সব আছে, সব আছে, নেয়ামতের কোন, এখানে নেয়ামত রাগাদান হাইশো সে তোমা অনন্ত অফুরন্ত অবারিত। এখন ইবলিস বলে, কোনো কিছু মানা টানা নাই তো? ওই এক কথা, তাহলে যেটা নিষেধ আল্লাহর, ইবলিস সেটার দিকে মানুষের বেশি গুতায়। কি? সেটার দিকে মানুষকে বেশি নেওয়ার চেষ্টা করে। হাওয়া বলে, না সব খাই, সব খাই, অকুলা মিনহা রাগাদান হাইশো সে তোমা। পিসা বেশি, বুজুর্গ বেশি। ইবলিস বলে, কোনো কিছু মানা টানা নিষেধ টিষেধ নাই তো? আম্মা জান বলে, ওই একটা গাছ, ওটার ফল আমরা খাই না, ওর কাছেও যাই না। হোয়াই নট? লেমাজা, কেন যাও না? আল্লাহ নিষেধ করেছে। ইবলিস এখানে আবার আরো বারণ করে কান্দে আর কয়, বটেই তো, বটেই তো, তাই তো, তাই তো। এইবার কতক্ষণ কান্নাকাটির পরে এবার হাওয়া বলেন, আমার তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেলে স্ত্রী স্বামীর আদেশ ছাড়া কোনো কাজ করতে পারে না। মশলাটা জেনে রাখবেন। আপনি আপনার স্ত্রী ভিক্ষা দেবে, আরেকজনকে দান করবে, স্বামীকে না বলে স্বামীর সম্পদ থেকে দান করা জায়েজ নাই। তবে স্বামী থেকে পারমিশন নিতে হবে যে আপনার এই সম্পদ যেটা আছে এখান থেকে আমি কিছু দান করব। একবার যদি সারা জীবনের জন্য অনুমতি দেয় তাহলে এটা ওকে, কোনো অসুবিধা নাই। অনুমতি ছাড়া কিন্তু পারা যাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, কতক্ষণ কাঁদাকাটির পরে মা হাওয়া বললেন, পিসা হুজুর দয়া করে একটু কষ্ট করেন, আমাদের জন্য যখন এত কান্দন আপনি কাঁদেন, আমাদের জন্য আপনার মনে এত ব্যথা, আপনি সাহেবের যাই একটু কথাটা কন। সাহেব চিনছেন তো? ইবলিস কান্দে আর কয়, গেছিলাম, পাত্তা দেয় না। মা তুই আমার সাথে একটু চল, সাহেবের আমিও বলবো, তুই আমার হয়ে একটু বলবি। এখন মা হাওয়াকে নিয়ে আসছে আদমের সামনে, এসে এখন আদমও কাঁদে, মা হাওয়াও কাঁদে। হাওয়ার চোখ দিয়ে শুধু পানি। এই মুরব্বী মানুষ পিসা হুজুর আমাদের জন্য এত কান্দন কাঁদে, আর তুমি পুরুষ মানুষ, তোমার মন এত পাষাণ, তোমার মনটা গলে না। মা হাওয়ায় আদমকে কয়, আর কি নারী সবলা না অবলা? নারীর এখানে যে ডায়নামা, এটা পুরুষের সমান নাকি অর্ধেক? ইসলামের ফৌজদারি আইনে একজন পুরুষের সাক্ষীর সমান দুইজন নারী। আল্লাহু আকবার। এটা তো আরো পরিষ্কার ব্যাখ্যা, ঠিক কিনা বলেন? পুরুষের ইঞ্জিন 10 ঘোড়া, নারীর ইঞ্জিন 5 ঘোড়া, সোজা অর্ধেক, ঠিক কিনা বলেন? যার জন্য নারী, তাকে আরেকজনের রক্ষা করা লাগে, হেল্প করা লাগে, সাহায্য করা লাগে, ঠিক কিনা বলেন? কলকাতা আলিপুর চিড়িয়াখানার মোড়ে এক মহিলা পুলিশ, সে যখন এইভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করে, খুব হ্যান্ডসাম ছিল মহিলাটা, যুবতী তরুণী। এক হাইজাকার এসে তাকে পাতালি কোলে করে নিজের জায়গায় নিয়ে গেছে।
যেই পুলিশ জনতা নিয়ন্ত্রণ করার জন্য এখানে হাত উঠেছে, বাংলাদেশে এক পুলিশ নারী, নেট ইন্টারনেটের জগৎ, এইভাবে কত নারী আজকে পুলিশে গিয়ে সেখানে যে কাণ্ড কারখানা চলতেছে, কি খবর টবর আছে তো? আছে তো? আচ্ছা, আসে। এইবার হাওয়া কয়, তোমরা পুরুষ পাষাণ, তোমাদের মনে দয়া মায়া নাই। হুজুর এত বুড়া মানুষ, এত বড় পিসাব, আমাদের দুঃখে এত কান্দা কান্দে। গ্রাম বাংলায় যখন বিয়ে হয়, খাওয়া দাওয়া শেষ, মেয়েটা এখন পরের বাড়ি, স্বামীর বাড়ি চলে যাবে। এই সময় খালা ফুফু তারা কান্দে, মেয়ের মাও কান্দে, আশপাশের মহিলারা তামসা দেখতে আসছে, এদের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু ওদের কাঁদা দেখে এই মহিলারাও কাঁদে, ঠিক কিনা বলেন? কিন্তু পুরুষ একজনও কাঁদে না। এতে বোঝা গেল ধারণ ক্ষমতা। এখন হাওয়ার চোখ দিয়ে শ্রাবণের বর্ষার মতো যখন পানি পড়ে, আদমের পুরুষত্ব এখানে টলে পড়ল যে হাওয়া কান্দিস না, তাহলে আইও আমরা খাই। হাওয়ার এই চোখের পানি আদম সহ্য করতে পারলেন না। ঠিক আছে, যদি ফল খাই, আল্লাহ যা করে করুক, তুমি কান্না থামাইবা তো? কহ, তুমি ফল খাইলে আমি কান্না থামাবো। দেখছেন কারবার। এখন ইংলিশ পেড়ে এনে দিল, দুজনে খাইলেন, যা হওয়ার আপনারা জানেন। এই ইতিহাসটা আমার বলার দরকার নাই। এখন আসেন কাবাগর, আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, আদম হাওয়াকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আদমকে শ্রীলঙ্কার একটা পাহাড়, সবচেয়ে উঁচু পাহাড় যেটা, পাহাড়টার নাম অ্যাডামস পিক। অ্যাডামস পিক আদমের পাহাড়, ৯,০০০ ফিট উপরে পাহাড়ের টিলায়, এখানে আদমকে আল্লাহ নামাই দিলেন। সেই পাহাড়ের টিলার উপরে আদমের পায়ের দাগ আছে, এখনো আছে। লক্ষ লক্ষ মানুষ সারা দুনিয়া থেকে এই কষ্টের পথ এগুলো বেয়ে উঠে। ইবনে বতুতার নাম তো আপনারা শুনেছেন, যাকে ইতিহাস বলে ফাদার অব দা ট্যুরিজম। ফাদার অব দা ট্যুরিজম, মধ্যযুগের একজন মুসলিম, একজন খাঁটি মুসলিম। কোরআনে যত জায়গার কথা আছে, যত ইতিহাস আছে, এই আল্লাহর বান্দা পায়ে হেঁটে, কোনো গাড়ি ঘোড়া, কোনো যানবাহন ছিল না, পায়ে হেঁটে পুরো দুনিয়া সফর করেছে। বাংলাদেশেও এসেছিল ইবনে বতুতা। শ্রীলঙ্কায় যাই এই বেটা ওখানে উঠছে, যেখানে নাকি প্রথম মানুষ আদমের পায়ের দাগ আছে, আমি একটু যাই। সেখানে গিয়ে ইবনে বতুতা কোনো স্কেল টেস্কেল ফিতা টিতা ছিল না। ওই যে পাথরের মধ্যে আদমের পাওটা গেড়ে গেছে, দুইটা পাও গেড়ে গেছে, এই যারে হাতের বিগতে মাপছে, মেপে টেপে ইবনে বতুতা তার সফরনামার মধ্যে লিখেছে, আমি হাতে দিয়ে বিগত দিয়ে মাপলাম, মাপার পরে দেখলাম সেই পায়ের দাগ দুইটা, এক একটা দাগ আমার হাতের 9 ভুসা 11 বিগত। 11 বিগত 9 ভুসা, তাহলে বিগত তো বুঝেন। একজন মানুষের পায়ের দাগ যদি 11 বিগত হয়, মানুষটা কত বড়। বুখারী হাদিস, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তার নিজস্ব ফিজিক্যাল স্ট্রাকচার, দেহ সৌন্দর্য সৃষ্টি করেছেন। কানা তাউলুহু 60 জিরান, আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন, 60 হাত। এই বাজু থেকে এই বাজুর দূরত্ব ছিল 11 হাত, 11 হাত। এখন হাওয়া ফাখালাকা মিনহা যাওজাহা ওয়াসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। এখন আদম পার হইলেন কেমনে? আজকের পথ প্রণালী, দক্ষিণ ভারতের কন্যাকুমারী যান, কন্যাকুমারী দক্ষিণ ভারতের, কেরালার দক্ষিণ পাশে, ভারত মহাসাগরের পাড়ে, সেখানে যান, একটা টুরিস্ট স্পট। সেখান থেকে দেখা গেছে এই যে ভারত মহাসাগর, কন্যাকুমারী দক্ষিণ ভারত, এখান থেকে 80 মাইল, 80 মাইল 120 কিলোমিটার সাগর পাড়ি দিতে হয়। এখানে অথই পানি। কিন্তু কন্যাকুমারী থেকে উত্তর শ্রীলঙ্কার ভার্তি কালোয়া এই পর্যন্ত পানির নিচে একটা ডুবা রাস্তা আছে, ডুবা চর। ভারত মহাসাগরে যখন ভাটা লাগে, তখন এখানে পানি থাকে 3 থেকে
4.5 হাত, 3 থেকে 4.5 হাত। আর যে বেটা 60 হাত লম্বা, এই বেটা বাড়ির সময় গদগদায় আনি চলে গেছে, কাপড় বোধ আলুর উপর উঠান লাগছে, মশলাটা কম লাগবো কি? আল্লাহ তো তারে বানাইছি এইভাবে। তো এখন আসেন, আমি যে কথা বলছিলাম, আদম আর হাওয়াকে দুনিয়াতে পাঠাইলেন, অখালাকা মিনহা যাওজান কাসি রেজালান কাসিরাও অনিসাআ। এখন এখানে তারা দুনিয়াতে বসবাস করবে, বংশবৃদ্ধি করবে, তাদের কোনো কেবলা নাই, কেবলা নাই। আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, তুমি যাও। জিবরাইল বলে, লিমাজা, কেন যাব, কি? কয় তুমি আদমের কাছে যাও। আদম এখন কাবার এখানে আছে, আমার আরশের ছায়া আমি বাইতুল মামুরের উপরে ফেলবো। বাইতুল মামুরের ছায়া নিচে জমিনে ঠিক যেখানে পড়বে, এখানে আমার আরশের ছায়ার নিচে একটা ঘর হবে, যেই ঘরটার নাম হবে মক্কার কাবা ঘর, যেটা দুনিয়ার প্রথম ঘর। আদম আলাইহিস সালাম তিনি এই ঘর নির্মাণ করেছেন। জিবরাইল যুগালি হিসাবে, যুগালি ফোরম্যান, তিনি দেখিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম প্রথম এই ঘর বানাইলেন। ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাস, কাবা ঘর বানাবার 40 বছর পরে বাবা আদম আলাইহিস সালাম ফিলিস্তিনে গিয়ে বাইতুল মাকদাস এটা বানাইলেন। কাবা বানানোর 40 বছর পরে। তাইলে কাবার পরে দুনিয়ার সেকেন্ড প্রাচীন মসজিদ বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস। এবারে আসুন, এই বাইতুল মাকদাস যেখানে আসে, এখানে হবে হাসরের মাঠ। আল্লাহর আরশ বাইতুল মাকদাসের যে হলুদ গম্বুজ, এখানে আল্লাহ পাকের আরশে আজিম বসবে। আর চতুর্দিক এটা হবে হাসরের মাঠ। ফিলিস্তিন এমন এক জায়গা, আল্লাযী বারাকনা হাওলা, যার সব জায়গায় আমি বরকত এটা রেখে দিয়েছি। এখানে 5000 নবীর কবর আছে। ফিলিস্তিন, এখানে 5000 আল্লাহর নবী শুয়ে আছেন। বাইতুল মাকদাস মসজিদ যেখানে, এখান থেকে 1.5 কিলোমিটার উত্তর পূর্ব দিকে আল খলিল একটা খেজুরের বাগান, ছোট ছোট পাহাড়, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন। এই বাইতুল মাকদাস, এখানে ইয়াহিয়া, জাকারিয়া তারা শুয়ে আছেন। এই বাইতুল মাকদাস, এখানে আল্লাহ পাকের উলুল আজম পয়গম্বর আম্বিয়া ইকরাম তারা শুয়ে আছেন। এবং এইটার সঙ্গে সঙ্গে আমাদের যে জিনিসটা জানা দরকার, যেটা হাসরের মাঠ হবে, যেই মসজিদে আকসা, এটার গম্বুজের উপরে, গম্বুজের জায়গায় আল্লাহ পাকের আরশ বসবে, যার নিচে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে বসে উম্মতের জন্য শাফায়াত করবেন। এই সেই বাইতুল মাকদাস, যেটা আমাদের কলিজার চাইতেও বেশি আপন, বেশি প্রিয়, ঠিক কিনা বলেন? একদিনে ইতিহাস বলা যাবে না। কোরআনে আছে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ইহুদি জাতি। কি? এবারে 2 নম্বর দুশমন মুশরিক। মুশরিক চিনছেন তো? সাইয়েদ আবার সম্পর্ক বেশি ভালো তো, কইতে তো ডরায়, সময় তো। 1 নম্বর দুশমন ইহুদি, কোরআনের কথা, আল্লাহর কথা। 2 নম্বর দুশমন আর মুশরিকিন, যারা মুশরিক তারা। এখন এটার সঙ্গে একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করুন, সেটা হলো হাড়ে হারামজাদা ছিলেন। হাড়ে হারামজাদা দুনিয়াতে মানুষের নচলে, জেনারেশনে, বংশ পরম্পরায় একটা জাতি আছে, নোয়াখালীর ভাষায় হারামজাদা না, হাড়ে হারামজাদা। নবী মুসা আর এই বনি ইসরাইল, এরাই কিন্তু ইহুদি। এখন মুসারে সকালবেলা কয় আমানতু বিল্লাহি, ওয়া আলাইকা, আল্লাহর উপর ঈমান আনলাম, মুসা তোমার উপরে ঈমান আনলাম।
ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাসাউ ফিল আরদি মুফসিদিন। কোরআন কোন কথা, কত ডাইরেক্ট কথা বলে দেখেন। আল্লাহ রিজিকের কথা, রিজিকের ব্যবস্থা কিভাবে করেছে। ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা, আজকে রেড ক্রস আছে, দুনিয়ার বিভিন্ন এনজিও আছে, সাহায্য সংস্থা আছে। মিশর থেকে ফেরাউনের রামদুনা ছিলেন, রামদুনা খেয়ে ফেরাউন যখন পাইকারি এই বনী ইসরাইলদেরকে হত্যা করা শুরু করলো, মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদেরকে নিয়ে এইবার সেখান থেকে হিজরত করলেন। তারা সংখ্যায় ছিল নির্ভরযোগ্য রাওয়ায়াতে 70,000। কত? 70,000। তারা সেখান থেকে যখন মিশরের উপকণ্ঠে আসলো, যেখান দিয়ে লোহিত সাগর একটু চিকন, এইখান দিয়া যখন মুসা আলাইহিস সালাম 70,000 উম্মত অনুসারী তাদেরকে নিয়ে এই লোহিত সাগরের পাড়ে আসলেন, অমগ্রতা উন্মত্ত ভীষণ তরঙ্গ, মৌজুন কাজ জোলাল, পাহাড়ের মতো ঢেউ, পার হওয়ার কোনো উপায় নাই, পন্থাও নাই। আল্লাহ মুসাকে বললেন, ইয়া মুসা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করো। মুসা সাগরের পানিতে লাঠি দিয়ে আঘাত করলেন। একটা রাস্তা, পানি দুই দিকে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল, সাগরের তলা শুকিয়ে গেল। সাগরের তলায় কিন্তু সব বালি আর পাথর, হ্যাঁ ক্লোথ নাই, হ্যাঁ ক্লোথ। মাঝে মাঝে নোয়াখালীতে দুই একটা কথা বলি আপনাদের বুঝার সুবিধার জন্য। স্মুথ অ্যাজ সিল্ক। এখন মুসাইকা চলো আমরা ওই পাড়ে চলে যাই, আমরা মিশর থেকে ফিলিস্তিন চলে যাব, এখানে এই জালেমের এখানে আর থাকা। আর বনি ইসরাইলরা কয় আমরা তো 12 জাতি। ইয়াকুব আলাইহিস সালামের কত সন্তান ছিল? 12। আমরা 12 সন্তানের আওলাদ, আমরা 12 জাতি। আমরা 12 জাতি এক রাস্তা দিয়ে যাব না, তুমি আরো 11 জায়গায় লাঠি দিয়ে আঘাত করো। মুসা তাই করলেন, 12টা রাস্তা হয়ে গেল, স্মুথ অ্যাজ সিল্ক। তারা নামলো, নেমে সদল বলে তারা নদী পার হয়ে তি ময়দান, মিশরের ঠিক বিপরীত এই জায়গায় গিয়ে যখন উপনীত হলো, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না, আল্লাহ মেঘ দিয়ে তাবু বানাই দিলেন। জড়ি নাই, কুয়াশা নাই, মেঘের ছায়া, আল্লাহর রহমতের ছায়া। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না, এরপরে প্যাকেট ফুড, রেডিমেড ফুড বেহেশতে আল্লাহর ফেরেশতারা তৈরি করতো। রাতে 70,000 বনী ইসরাইলের জন্য 70,000 প্লেট রেখে যেত, 70,000 প্যাকেট গোনা। মুসা বললেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ এই রিজিক বেহেশত থেকে পাঠাইছে, খাও। কথায় বলে কুত্তার পেটে কি সয় না, কুত্তার পেটে কুত্তারে খাওয়াইবেন যত রাবিশ, কুত্তা তাগড়া হবে, মোটা হবে। কুত্তারে 2 দিন কোরমা পোলাও খাওয়ান, আল্লাহর দোহাই একটা পশম যদি কুত্তার গায়ে থাকে তাইলে আপনারা আমারে কইয়েন। এখন জাহান্নামের কয়েদি বনী ইসরাইল, দুনিয়ার কুত্তা, বেহেশতের মানা সালুয়া, এটা কয়েক মাস খাওয়ার পরে শরীরটা এখন হাঁটার সময় গোস্ত থ্যাত্তর থল্লর করে, বাবা বেগুন মতো। এখন শরীরটা একটু মোটা হয়ে গেছে, তাজা তাগড়া হয়ে গেছে। এখন এসে ওয়াইসকুলতুম ইয়া মুসা, এই বনী ইসরাইলরা মুসা নবীর কাছে এসে 40 বছর খাইছে, কিন্তু একাধারে 40 বছর এই মানা সালুয়া। ইয়া মুসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, হে মুসা এক বেহেশতের মানা সালুয়া কত খাবো। এখানে আরেকটা কথা আল্লামা খাকানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, একই বেহেশতের মান সালুয়া, আজকে একরকম স্বাদ, কাল আরেক রকম স্বাদ, পরশু আরেক রকম স্বাদ। আল্লাহ পারে নাকি পারে না? যেটা খাইলে আর রুচি বিগলাবে না, এক একদিন এক এক স্বাদ, প্রত্যেক দিন নতুন, ঠিক কিনা বলেন? নজরুল তার কাব্যের মধ্যে লিখেছে, গোস্ত রুটি খেয়ে খেয়ে খুব ক্ষুধার খাসি হয় শিখবে খুব, গোস্ত রুটি খেয়ে খেয়ে খুব ক্ষুধার খাসি হয় শিখবে খুব।
এখন শরীর মোটা হয়ে যাওয়ার পরে মুসার কাছে লাইন বেঁধে আসছে, ওয়াইজ কুনতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তাওয়ামিন ওয়াহিদ। এক মানা সালুয়া খাইতে খাইতে ফ্যাট জমে গেছে, শরীর মোটা হয়ে গেছে, এখন আর এটা রুয়ে খোঁজে না। ফাদু লানা রাব্বাকা, হে মুসা তুমি দোয়া করো আমাদের জন্য তোমার রবের কাছে। তবু কি খেয়াল করেন নাই বোধহয়? হাদু দোয়া করো লানা আমাদের জন্য রব্বাকা তোমার রবের কাছে। তবু কি এতদিন কারে খাওয়াইলাম বেহেশতের নেমত মানা সালুয়া। কত বড় নিমু খারাম, কত বড় গাদ্দা। মুসা আলাইহিস সালাম ছোট্ট করে বললেন আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আরে বেহেশতের মানা সালুয়া, এক একদিন এক এক স্বাদ, নিত্য নতুন স্বাদ। এটা বাদ দিয়ে তোরা কি কি খাইতে চাস? ফাদুল আলা রাব্বাকা, আবার কয় হে মুসা তুমি আমাদের জন্য দোয়া করো তোমার রবের কাছে। ইউখরিজ লানা মিনাল আরদি মিন বাকলিহা ফিসাইহা ওয়া আদাসিহা ওয়া ফুমিহা ওয়া বাসালিহা। টান কসু, মান কসু, ছড়া কসু, মুড়া কসু, কালি কসু, ডালি কসু, আলু, শালগম, মিঠা কুমড়া, এই মাটির এগুলোর জন্য দোয়া করো। মুসা কাহারে কুত্তার পেটে কি সয় না? আমি যে কথা বলছি ঠিক কিনা বলেন? কয় তাড়াতাড়ি দোয়া করো। এমন সময় সেখানে এক কাফের আসলো, তার নাম সামেরি। আল্লাহ তার নামটাও কোরআনে উল্লেখ করেছেন, ফাদাল্লাহু সামেরি। মুসাকে আল্লাহ কোহে তুলে রাখলেন, হারুনকে খেলাফত দিয়ে গেলেন। অনেক ঘটনা, অনেক ইতিহাস, সারা রাত বললেও তো বনী ইসরাইল সম্পর্কে, ফিলিস্তিন সম্পর্কে কিছুই বলা যাবে না। শুধু আসেন সামেরি আয়া কয়ে মুসা গেছে কবে? মুসা তো 40 দিনের জন্য গেছিল, এখন তো 80 দিন, 2 চিন্তা 80 দিন। মুসা তো আইলো না। এখন ওই সামেরি কাফির যেটা জিব্রাইল লালন পালন করেছে, জারুয়াহমা মায়ের দারুর সন্তান, অবৈধ সন্তান সামেরি। ফাদাল্লাহু সামেরি। সামেরি বলে মুসা মিথ্যা, তার ভাই হারুন মিথ্যা, কোরআন কিতাব আখিরাতে এটাও মিথ্যা। আমি এই গরুর বাছুরটা বানাইয়া দিলাম তোদের স্বর্ণ রৌপ্য দিয়ে। এখন সামেরিটার পায়ের তলা থেকে এক মুষ্টি বালু এইটা নিয়ে ওই স্বর্ণের তৈরি গরুর দেয়ার মুখের মধ্যে যখন এইভাবে দিছে, আম্বা 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 এটা ডাক দেওয়া শুরু করছে। সামেরি কয় মুসা মিথ্যা, হারুন মিথ্যা, খোদাও মিথ্যা, এই যা তোদের খোদা, তোরা এইটারে চিন্তা কর। সব বনী ইসরাইল নির্দ্বিধায় গরুর দেয়ার সামনে সিজদায় পড়ে গেল। কোরআন যেটাকে বলছে ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, কয় তোরা তোদের কপালে আগুন লাগাইছ গরুর দেয়া পূজা করি। সবগুলা গরুর বাছুরের পূজা করে। 80 দিন পরে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে ফিরে আসলেন। ফিরে আসে দেখে একটাও মুসার দলে নাই, তাহিদ রিসালাত আখিরাতের জগতে নাই, সবগুলা গরুর বাছুরের পূজা করে। হারুন আলাইহিস সালাম কিনারে বসে বসে কাঁদে। ছোট ভাই তিনিও নবী, তিনিও নবী, মেজাজি নবী ছিলেন, সবচেয়ে রাগী। তোরে দায়িত্ব দিয়ে গেলাম। হারুন রে কয় তুই থাকতে গোষ্ঠী শুদ্ধা সব কাফের ওই গরুর বাছুরের পূজা করে, তুই কোথায় আসিনি? এই কথা কই মুসা আলাইহিস সালামের দাড়ি ধরে, বামাতে দাড়ি মুট করে ধরছে, ডাইলাতে শুধু কি দেয় ভাই, কিল কত খাওয়া যায়। খাইতে খাইতে হারুন যখন অসহ্য হয়ে গেল, ঝাড়া মেরে শুনি গেছে। এইবার মুসা আলাইহিস সালাম দাড়ি সারি দিয়ে চুলের গোছা ধরছে, মাথায় বাবরি চুলা ছিল। কিছুক্ষণ দাড়ি দড়ি কিলাইছে, কিছুক্ষণ চুল দড়ি কিলাইছে। হারুন কান্দে আর কয় ইয়া ইবনা উম্মে, আপনি তো আমার মায়ের পেটের ভাই। লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আপনি যদি দাড়ি ধরে আমার এইভাবে কিলান, চুলের মুঠি ধরে কিলান, লা তাসমিল বিলা আদা, এই মুশরিক বনি ইসরাইল তারা হাসবে। এবার মৌলবি মৌলবি লাগছে কি ভাইয়ে ভাইয়ে, তারা হাসাহাসি করবে। এখান থেকে সমস্ত আইম্মা মুজতাহিদিন আহলে সুন্নাত ওয়াল জামাত তারা এই আয়াত থেকে নিছে একজন মুমিনের দাড়ি এতটুকু লম্বা রাখা ওয়াজিব, জেদ্দুল লম্বা রাখলে দাড়ি ধরে কি যায়। মুসা হারুনের দাড়ি ধরে কি দিয়েছে তো, তাইলে এটা সুনানি আম্বিয়া, সকল নবীর সুন্নাত। আজকাল কেউ কেউ দাঁড়িয়ে রায় টেডি,
সৌদি আরব, মধ্যপ্রাচ্যে এটা বেশি কিন্তু টেডি। দাড়ি এতটুকু লম্বা হতে হবে কমপক্ষে 40 হাত দূর থেকে তাকাইলে যেন বোঝা যায় লোকটা দাঁড়িয়ে আছে। তাইলে আপনি 1 মুঠ রাখেন, 1 মুঠের কম রাখেন, 40 হাত দূর থেকে বুঝতে হবে যে আপনি এটা সুন্নাহ। কিন্তু কবুতরের লেজের মতো দাড়ি, এটা তো দাড়ি নয়। আসেন, আমি এটা বাদ দিলাম। এখন আমেরিকা, তোরা ওই নদীর ওই পাড়ে চল, উৎখুলু মেসরা ফাইনা লাকুম মা সাআলতুম, সেখানে গেলে তোরা যা চাবি। আমি বলি সে লোকে সেখানে কি আছে? সেখানকার এক একটা মসুরের ডাল 15 কেজি ওজন। শুনি যাবে কি কয়, সেখানের এক একটা মিষ্টি কুমড়া কমপক্ষে 3 মণ ওজন। 3 মণ ওজনের মিষ্টি কুমড়া যেই গাছে ধরছে, লতাটা কি এর তৈরি। এরপর আসেন, কয় সেখানকার এক একটা জিলাপি গরুর গাড়ির চাক্কার চেয়েও বড়। ফাইনা লাকুম মা সাআলতুম, মুসা হারুন রে বাদ দে, তাওরাত কিতাব বাদ দে, আমার লগে উৎখুলু মেসরা নদীর ওই পাড়ে আন। এখন সবগুলা চলে গেছে, হুঁশিয়ার 2-4 জন ছাড়া। ভাই এখন যে জিলাপিটা গরুর গাড়ির চাক্কার চেয়েও বড়, এই হারামজাদারা চিন্তা করলো না এত বড় জিলাপি ভাজি করার মতো কড়াই সাসপেন্ড সেই দেশে আছে কিনা। কি গরুর গাড়ির চাক্কার চেয়ে বড় জিলাপি ভাজতে হলে কড়াইটা কত বড় লাগে ভাই? মুসুর ডাল একটা 15 কেজি। গাজার নাও পাহাড় বাইয়া যায়, কোন ডাল গেছে ধরলো, এটা কি সম্ভব? এখন স্বামীর কয় এখানে সব আছে, সোনা ফলে, এটা সোনার জমিন। কয় তাহলে কি করব? কয় আগে খেতি করতে হইব, গৃহস্থী খেতি কর, বিচি লাগা। আলো নাই, গরুও নাই। আমি স্বর্ণকার, আমি কর্মকার, আমি নাঙ্গল বানাই দেব, তোরা আল সহ আগে বালা করি। আল না সেটা কিন্তু গাজর, শালগম, মূলা, গোল আলু, মাইটা আলু এগুলা ভালো হবে না। আল বালা করি সইতে হবে। 4000 বছর আগের খনার বছর খুলেন, সেখানে লেখা আছে 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। এখন জমি হারা হয় না। 40 বছর যারা মানা সালুয়া খাই খোদার খাসি হয়ে গেছে, হাঁটার সময় এইভাবে শরীর থল্লর থল্লর করে। গরু পাবো কোথায়? কার গরুর দরকার নাই, তোরা 2 জন গরু কান্দে লাগাই খেল। আরেকজন চাষি আইলা নাঙ্গল চেপে ধর। ভাই এইভাবে কান্দে যখন ঠেলা শুরু করেছে, 1-2 ঘন্টা ঠেলার পরে টপ 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 করে রক্ত, সবগুলার কান্দা গরুর গোকাদার মতো গায়ে হয়ে গেছে। 40 বছর আল্লাহর মেহমানদারি খানা মানা সালুয়া খাইছে, এখন এই কাজ নাঙ্গল টানে। 3 মাস অপেক্ষা করেছে, আমেরিকায় নতুন জায়গায় এসো, কয়েকদিন কষ্ট কর। এমন কথা দুনিয়ার বাজারেও কিন্তু আছে, ঠিক কিনা বলেন? এখন 3 মাস পরে ফালাম্মা যা হুমলে হুসুদিহিম, কেউ ঠেলা গাড়ি নিয়ে গেছে, কেউ বড় বড় ওই টুকরি সাজি এগুলা নিয়ে গেছে। কারণ এক একটা ডাল যদি 15 কেজি হয়, দরুনে দরুনে ডাল খেতি। কচুর মুড়া লাগাইছে, কোদাল দিয়ে কোপ দিছে, কোপ দিয়ে এখন উঠে দেখে যে ছড়া তো দূরের কথা, কচু গাছের মুড়াও নাই। আলুর লতা কোপ দিছে, কোপ দিয়ে দেখে শুধু লতাটা মাটির উপর আছে, আদা মরা, নিচে কোনো আলুও নাই, শিকড়ও নাই। হ্যাঁ হ্যাঁ, কচুও নাই, আলুও নাই, গাজরও নাই, শালগমও নাই। অথচ স্বামীরই কইছে মা সাআলতুম, এক একটা কচু হবে 1.5 মণ, কুমড়া হবে 2.5 মণ, মুসুর ডাল হবে 15 কেজি। এখন দেখেছে কারো মিশা গরম মিশা। কান্দে গা করলাম, এত কষ্ট করলাম, আল সইলাম, 3 মাস উপাস থাকলাম, কিছুই তো পাইলাম না। ডাল না পাইছো তার সুবিধা কি? কুমড়া না পাইছো তার সুবিধা কি? ক্রাইসিস পিরিয়ড। কচু গাছগুন হোঁটা হোঁটা পাকা পাকা, এগুলারে কাটি কাটি সিদ্ধ করে খা। আলুর লতা গুলা পানি দিয়ে সিদ্ধ করে খা। ভাই 6 দিন খাওয়ার পরে সবগুলার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে গেছে, এখন কোনো পাস্টার নাই। 8ম দিনে দেখা গেছে সবগুলার রক্ত আমসা হয়ে গেছে। 1 মাস যখন এই রক্ত আমসায় হাঁটতে হাঁটতে এক একটা নিতম্ব
টিয়া বুঝেননি? টিয়া তালের দানার মতো শুকিয়ে গেছে, চামড়ার উপর দিয়ে হাড্ডি গুলা গনম যায়। ইতিহাস অনেক লম্বা ভাই, অনেক লম্বা। আসেন আবার আমরা ফিলিস্তিনে চলে যাই। এরা এখানে থাক, এরা এখানে থাক। একটু আগে আমি বলেছি কাবা শরীফ তৈরি করার 40 বছর পরে আদম আলাইহিস সালাম বাইতুল মাকদাস এটা তৈরি করেছিলেন। তাহলে দুনিয়ার 2 নম্বর প্রাচীন মসজিদ এই বাইতুল। আর এই ইহুদি জাতিটা মদিনায় আসছিল, জানেন তো? মদিনাতে নবীর দাঁত ভাঙছে, মাথার খুলি ভাঙছে। নবী ক্ষত বিক্ষত হয়েছে ইহুদিদের কারণে, এদের ষড়যন্ত্রের কারণে। নবীজি মদিনায় গিয়ে দেখেন পুরা মদিনাটা ইহুদিদের দখলে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অর্থনীতি প্রশাসন সব ওদের দখলে। এখন নবী হিজরত করে সেখানে গেলেন। মদিনার কিছু লোক আওস খাজরাজ থেকে শুরু তারা ইসলাম গ্রহণ করলো। ইহুদিরা যখন দেখলেন মুসলমানরা উড়ে এসে জুড়ে বসছে, এখন আস্তে আস্তে শক্ত হয়, এই তারা পিছনে লাগলো। উহুদের যুদ্ধে নবীর দাঁত ভাঙছে, হামজা শহীদ হয়েছে, হামজালা শহীদ হয়েছে এই ইহুদিদের ষড়যন্ত্রের কারণে। খন্দকের যুদ্ধ চলছে, একটা উদাহরণ নেন। যুদ্ধ তো কুরাইশদের সাথে, মক্কার মুশরিকদের সাথে। ইহুদিরা এখন মাঝখান থেকে লাফায় আর মক্কার মুশরিকদের সহযোগিতা করে। নবীর ফ্যামিলি আহলে বাইত তাদেরকে নবীজি খন্দকের একটু দূরে মসজিদে ফাথা, যেখানে মসজিদে ফাথা যারা গেছেন দেখছেন, সেখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছিল নতুন, ছাদ এখনো হয় নাই, দেওয়াল তৈরি হয়ে গেছিল, গেট টেট লাগানো হয়েছে। নবী তার আহলে বাইতকে এই ছাদবিহীন ঘরটার মধ্যে রাখলেন, কারণ নবী খন্দকের মধ্যে চলে যাচ্ছেন, যুদ্ধে চলে যাচ্ছেন, ফ্যামিলি পাহারা দেওয়ার মতো কেউ। এখন সেখানে বুড়া বেটা একজন আছে, কবি হাসান বিন সাবেত। হাসান বিন সাবেত এই বেটা যুদ্ধ করার হ্যান্ডম নাই, একেবারে বুড়া ভাই, আত্মন বুড়া। নবীকে তুমি কি করবা? হুজুর যুদ্ধ করার মতো তো শক্তি নাই, তা আপনার ফ্যামিলি যেখানে রাখছেন আমারে ওই হাফ কনস্ট্রাকশন বিল্ডিংটা দরজা পাহারা, গেট পাহারার জন্য গেট কিপার হিসাবে দায়িত্ব দেন। হুজুর বললেন ফালামরু কাযালিক, ঠিক আছে তুমি গেট পাহারা দাও। নবী খন্দকে, সব সাহাবারা খন্দকে। একদল ইহুদি তারা এসে একটা পাথর রশির সাথে বাঁধলো, পাথর রশির সাথে বেঁধে এটাকে দেওয়ালের উপরে দিয়ে কি ভিতরে নিক্ষেপ করেছে। পাথরটা সেখানে পড়ছে, দড়িটা দেওয়ালের উপর দিয়ে এখন ওদের হাতে, এখন রশি বেয়ে বেয়ে ওরা ওঠে। ইহুদিরা যুদ্ধ হয় মুশরিকদের সাথে, আর এখান দিয়ে দড়ি খেলা ইহুদিরা খেলায়। উঠতে 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 দড়ি বাই বিমের উপর উঠছে, বিম, বিম থেকে আবার দড়ি বাই ভিতরে নামছে। নবীজির ফুফু, মনে রাখবেন, হযরত সাফিয়া, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন দেখলেন ইহুদি একটা ঢুকছে আর এইভাবে দেওয়াল বাইয়া তো কোনো মুসলমান উঠবে না, দুয়ারে এসে হাসান বিন সাবেত তাকে বলবে গেট কিপার কে, আই এম শো অ্যান্ড শো, আমার এই পরিচয়, আমার এই দরকার। কিন্তু এরা যে দেওয়াল বাই উঠছে, এরা তো সব ষড়যন্ত্রকারী। এইবার হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই দুয়ারের ওই ইয়া দেয় না খিল, মোটা খেজুরের বর্গা একটা আসিল, সেইটা লই ইহুদি যখন লাভ দিয়ে ঘরের ভিতরে পড়ছে, এটা এমন জোরে বাড়ি দিছে হযরত সুফিয়া নবীর ফুফু, বাড়ির লগে হাতে ছটফটায়। এখন সুফিয়া যে হাসান বিন সাবেতের এত বডি একটা দিছে, বডি তরকারি করি না, বডি, বডিটা একটা দিয়ে হাত ধরে হাসান বিন সাবেতের টানিয়ে আনে। এই ইহুদি এখানে সডর পডর করে, কয় উকতুল হু, কয় তারে জবা করো। এখন হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার তো যুদ্ধ করার হ্যান্ডওভার নাই, হ্যান্ডম যদি থাকতো আমি খন্দকে থাকতাম, দুয়ারে বই বই জিততাম না। ইনি ক্ষেত্র আলা নাফসি, তার গলায় বডি দিয়ে পোঁছ দেওয়া আমার ডর লাগে। আমার নবীর বিবি হযরত উম্মে সালমা, আল্লাহ আল্লাহ, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাসান বিন সাবেতের হাত থেকে বডিটা লই এক কোবে ওই ইহুদির কল্লাটা কেটে ওড়নাটা খুলে ওড়নার এক মাথায় কল্লাটা দিয়ে ভালো করে গাঁঠি বাঁধছে,
বাদির দেওয়ালে রুপিটি বারে মেলা হচ্ছে। এটা যখন যাই পড়ছে পুরা ইহুদির পাল কুত্তার মতো দৌড় দিছে। বাবারে ভিতরে রিজার্ভ ফোর্স আছে, রিজার্ভ আর্মি আছে। আমাদের একজন লোক ঢুকলো, সঙ্গে সঙ্গে কল্লাকাটি ফিরেই দিল। দেখেন, তারা নারী, তারা মা। প্রয়োজনে জেহাদের ময়দানে, জেহাদের কোনো দায়িত্ব বোধহয় পালন করেন নাই নাকি? আসেন আবার বাইতুল মাকদাস। আদম আলাইহিস সালামের পরে এটা কতবার কিভাবে কনস্ট্রাকশন রিকনস্ট্রাকশন বারবার হয়েছে, বিভিন্ন কবিলা গোত্র অনুসারী তারা করেছে। সর্বশেষ দাউদ আলাইহিস সালামের বেটা সুলাইমান আলাইহিস সালাম, নামটা জানেন? সুলাইমান আলাইহিস সালাম বর্তমানে যে কাটিং ডিজাইনের প্যাটার্নে আছে, এটা হযরত সুলাইমান আলাইহিস সালামের তৈরি। আর সেখানে গম্বুজে এমন এমন পাথর আছে, মহামূল্যবান পাথর, যেটা দুনিয়ার কোথাও। সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনীর মধ্যে জিন ছিল, দেওয়া ছিল, দৈত্য আসিল, দানব আসিল। কোরআন বলছে তারা সাগরের ডুব দিয়ে সাগরের তলা থেকে এই মহামূল্যবান পাথরগুলা তুলে এনে দাউদ আলাইহিস সালামকে বাইতুল মাকদাস এটা তৈরিতে যোগান দিয়েছিল। মসজিদ কনস্ট্রাকশন হয়ে গেছে, ছাদ হয়ে গেছে, গম্বুজটা এখনো উঠেনি। দাউদ আলাইহিস সালামের, সুলাইমান আলাইহিস সালামের বিচার মেয়াদ শেষ। বয়সে বুড়া ছিলেন, লাঠিটা এইভাবে জামির তলে দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। জিনেরা বাদশাহ হুজুর খাড়াই রয়েছে, আজকে খাইতেও যায় না, তাড়াতাড়ি কাম কর, নয় হিডি দশা কাটিয়া লাইব। তিনি তো সবাই বাদশাহ ছিলেন, জানেন আপনারা, আমি মনে করাই দিচ্ছি। 6 মাস এইভাবে মরি খাড়াই দিছে মুর্দা, 6 মাস। এই 6 মাসে পুরা বাইতুল মাকদাস গম্বুজ হয়ে গেছে, পুরা তৈরি হয়ে গেছে। কোরআনে আল্লাহ পাক বলছেন জিনেরা এখন কাম করে তো করে, বাদশাহ হুজুর খাড়াই দিচ্ছে আজকে 6 মাস, খায়ও না যায়ও না। তো আমাকেও খাওয়া দাওয়ার দরকার নেই, শুধু ডিউটি কর, কাম কর, না হইলে পিটাইয়া 5 সাল উঠাই ফেলবে। ওরা ডরে ডরে কাম করে করে মসজিদের কনস্ট্রাকশন রিকনস্ট্রাকশন পুনর্নির্মাণ শেষ। সুলাইমানের লাঠি নিচ দিয়া উড়িয়ে দিচ্ছে। কোরআন যেটাকে বলছে দাবাতুল আরব তাকুলু মিন শাআতুহু, সুলাইমানের লাঠির ভিতরে দিয়ে উলি ঢুকি, লাঠির মাঝখান পর্যন্ত উলিয়ে যখন খেয়ে ফেলেছে, ঠুলঠুল্লা খুলঠুল্লে হয়ে গেছে। একদিন একটু জোর বাতাস আইসে মাঝখান দিয়ে বাকি ঠুস করি, লাশ মোবারক জমিনে পড়ে গেছে। জিনেরা দৌড় দিয়ে কয় বাদশাহ হুতি গেছে, যা করে বাবারে বাবা, কত মাস কতদিন আগে মরছে আল্লাহ তাআলা জানে। লাউ কুন্না নালামুল গায়বা, আরে আমরা যদি এতে মরি গেছে জানতাম। মা লাবিসনা ফি আযাবিশ শাদীদ, এতে কয় মাস আগে মরি খাড়াই রইছে মোরা মুর্দা, এটা যদি জানতাম পাথর টানতে টানতে কাঁধে গা হয়ে গেছে। আমরা এই কষ্ট করতাম না আরো আগে, আমরা ডিউটি বাদ দিয়া আমাদের রাস্তা না কোয়েকাপ শহরে চলে যেতাম। এই আয়াতে বুঝা যায় জিনেরা গায়েব জানে কি। আমাদের সমাজে কিছু লোক আছে অসুখ হইলে জিনের কবিরাজের কাছে যায়, হয়তো আপনাদের এলাকায় নাই, আমার এলাকায় আমি দেখছি। একটা হয়েছে জলিপুর, জলিহুর না কি কয়, লাকসামের এই দিকে কোথায় হবে। আরেকটা হলো টাঙ্গাইল, পানিপড়া জিনের কবিরাজ, জিনের বাদশা, কত রকমের ধোকা। ওমা ইয়ালামিল গায়বা ইল্লাল্লাহ, গায়বের মালিক কয়জন? জোরে বলেন কয়জন? তিনি কে? আমাদের মধ্যে কিছু লোক অতিভক্তি চোরের লক্ষণ, কয় নবী গায়েব জানতেন। এরকম আসেনি একটা আকীদার দল, নবী গায়েব জানতেন। ওমা ইয়ালামিল গায়বা ইল্লাল্লাহ, কোরআন পরিষ্কার বলছে গায়েব আল্লাহ ছাড়া। তাহলে এই এক আয়াতে তো ফতুয়া শেষ, এতটা দরকার নেই। দিস ইজ ফাইনাল, ঠিক কিনা বলেন ভাইয়েরা? এবার আসেন শেষ কথা। দুনিয়ার সব দেশের লোকদের এক একটা রাষ্ট্র আছে। ইহুদিরা যখন উহুদের যুদ্ধের পরে মদিনার একটা গোপন জায়গায় রাশি রাশি অস্ত্র গোপনে জমা করলো, মুসলমানরা উহুদ থেকে ফিরে আসলে
একযোগে আক্রমণ করে সব মুসলমান খতম করে দেবে। নবী উহুদের যুদ্ধ শেষ করে ঘরে আসছেন, গায়ে লোহার জামা পরা ছিল। নবী জামাটা খুলতেছেন, লোহার জামা পরে জিবরাইল এসে উপস্থিত হয়ে গেছে মানুষের সুরতে। জিবরাইলকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের পোশাক খুলতেছেন, আমি তো এখনো খুলি নাই, আমি তো এখনো খুলি নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী তখন সাহাবায়ে কেরাম তাদেরকে বললেন, তোমরা কেউ যুদ্ধের পোশাক খুলিও না। ইহুদিদের বস্তি বনু কুরাইজা, বনু নাজির, বনু কাইনুকা, তাদের বস্তি ঘেরাও করো, বস্তি ঘেরাও করে এদেরকে এখান থেকে খায়বার, খায়বার কয়েকশো মাইল দূরে, সেখানে যখন দিল, সেখানে আবার কয়েক বছর থেকে তারা আবার গোপন অস্ত্র, আবার মদিনা আক্রমণের এই পরিকল্পনা যখন করলো, জিবরাইল এসে জানাই দিল যে খায়বার এটাকে ঘেরাও করেন। আল্লাহু আকবার। সেখান থেকে ঘেরাও করে তাদেরকে যখন উৎখাত করা হলো, কিছু সেখানে রয়ে গেল। সেকেন্ড আমিরুল মুমিনিন, দ্বিতীয় আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে খায়বার থেকে তাদেরকে উৎখাত করে তাড়িয়ে দেওয়া হলো। জজিরাতুল আরবে কোনোখানে তাদের কোনো জায়গা, ঠিকানা, কারণ বারবার গাদ্দার, এগুলাকে রাখা যায় না, এগুলা কোষের সাপ, সুযোগ পেলেই সবল মারবে, ঠিক কিনা বলেন? এইবার তারা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে সবচেয়ে বেশি যে দেশ ইহুদিরা ছিল, হিটলার 60 লক্ষ ইহুদিকে জবাই করেছে। 60 লাখ, 60,000 না, 60 লক্ষ। 10,000 জবাই করে নাই। কে 10,000 ছুঁই গেলাম। পরে যারা মানুষ আসবে তারা যেন বুঝে কেন 60 লাখ জবাই করছি, আর ইহুদি জাতিটা কেমন, সৃষ্টিটা কি। 1948 জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন গঠিত হলো, অসুবিধা হয়, আমিও শেষ পর্যায়ে। জাতিসংঘ গঠিত হওয়ার পরে দুনিয়াতে দুইজন, এরা আমেরিকান প্রবাসী, মধ্যপ্রাচ্যে কেউ কেউ ট্রুম্যান ওয়াইজম্যান, ট্রুম্যান ওয়াইজম্যান নাম দুইটা আপনারা জানেন, ইতিহাসে আছে। এরা জাতিসংঘের কাছে দাবি জানাইল যে আমরা একটা মাত্র জাতি, হিটলার তো 60 লাখ মারিয়ে হারাইছে, যেগুলা রয়েছি এখন আমরা রিফিউজি, দুনিয়ার কোথাও আমাদের ঠিকানা নাই, বসার জায়গা নাই, আমাদের একটা জায়গার দরকার। ফিলিস্তিনি আরব তারা বেশি দয়ালু, হারে কত জায়গা আঙ্গ খালি হয়ে রয়েছে, এগুলি ইহুদি হইলে তো মানুষ, ইহুদি হইলে তো মানুষ। এখন ফিলিস্তিনি আরবরা ফিলিস্তিনের পাশে তাদেরকে জায়গা দিল। জায়গা দেওয়ার পরে যেদিন তাদেরকে জায়গা দিল, ফিলিস্তিনিরা স্বীকৃতি দিল যে তারা এখানে আমাদের পাশে এখানে থাকুক। এই জায়গা দেওয়ার পরে যখন তারা সেখানে থাকলো, সেটেল হলো, সেই দিন জাতিসংঘ ইহুদি রাষ্ট্রকে স্বীকৃতি দিল। কিন্তু যেই ফিলিস্তিনিরা ইহুদিদেরকে থাকার জায়গা দিল, সেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে সেই দিনও স্বীকৃতি দেয় নাই, আজ পর্যন্ত দেয় নাই। ফিলিস্তিনি আরব মুসলমানরা নিজের জায়গায় রিফিউজি, আর ইহুদিরা তাদের জায়গায় আজকে জমিদার। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, পশ্চিমী দুনিয়া তারা সাহায্য সহযোগিতা করে করে ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মোড়ল, সবচেয়ে বেশি হাতিয়ার, তাদের শত শত পারমাণবিক বোমা আছে, শত শত মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র আছে। যুদ্ধ 2 মাসের বেশি হয়ে গেছে। কি ফিলিস্তিনি তাদের হাতে কিছু নাই, ইরানের তৈরি কিছু ক্ষেপণাস্ত্র, ওজন একগুলা 7 কেজি আর এগুলা 13 কেজি। এগুলা কান্দে করে পাহাড়ের ডালে ডালে আনে আর জায়গা মতো মারে। এই পর্যন্ত প্রমাণিত হয়েছে ফিলিস্তিনের যা ক্ষতি হয়েছে, রাষ্ট্রবিহীন ফিলিস্তিনিদের যা ক্ষতি হয়েছে, ইসরায়েলের ক্ষতি হয়েছে কমপক্ষে তার 100 গুণ। কারণ আল্লাহ যাদের পক্ষে আছে তাদেরকে পরাজিত করার শক্তি দুনিয়ার কারো, যদি আল্লাহ সাহায্য না থাকতো তাহলে ইহুদিদের এক নেলা এক রাইতে একদিনের বেশি লাগার কথা নয়। এখন সেই বেনিয়ামিন সেও বলে
ইহুদিদের সেনা কর্মরা সেও বলে যুদ্ধ করে ফিলিস্তিনিদেরকে পরাজিত করা সম্ভব নয়। আল্লাহু আকবার। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ানহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মাত্র কয়েক হাজার গেরিলা রাষ্ট্রবিহীন, তারা সবচেয়ে বেশি সাহায্য করতেছে ইরান। আবার ইয়ামনে সৌদি আরবের সাথে যুদ্ধ করে আজকে প্রায় 12 বছর। এখন সেখানে আবার সৌদি আরবের পক্ষে ইরানের কিছু লোক আছে, ইয়ামনের কিছু লোক আছে, আবার অধিকাংশ লোক ওই যে ইরানপন্থী আর ইয়ামেনপন্থী, তারা দুই ভাগ। ইরানপন্থী মুজাহিদ যারা, তারা সেখান থেকে শুরু করেছে লোহিত সাগরের পার থেকে। আমেরিকার সাথে এত বছর তারা যুদ্ধ করে যেসব ক্ষেপণাস্ত্র মারণাস্ত্র চরমাস্ত্র পাইছে, এগুলা ইসরায়েলের দিকে তারা মারা শুরু করেছে। এখন ফিলিস্তিনিরাও মারে, হুতিরাও হুতি মারে। এখানে হিজবুল্লাহ আছে, হামাস আছে, এখানে আরো গেরিলা গ্রুপ আছে। গত 75 বছরে ফিলিস্তিনের আয়তন যে দূর ছিল, তারা একটু একটু করে দখল করতে করতে বাইতুল মাকদাস পর্যন্ত আসছে, আর সব দখল করে ফেলেছে। এখন বাইতুল মাকদাসের নিচ দিয়ে তারা পরীক্ষা খাল, বড় বড় খাল, এগুলা খোদে। কয় কি জন্য খোদ? কারণ সুলাইমান আলাইহিস সালাম এখানে একটা জিনিস আই গেছে। কয় কি? কয় স্বর্ণের একটা সিন্দুক। কোরআন যেটাকে বলছে তাবুত, তাবুতে সকিনা, যে সিন্দুকটার মধ্যে ইহুদিরা বলে ইসুফ আলাইহিস সালামের জামা আছে, ইসুফ আলাইহিস সালামের পাগড়ি আছে, যেটার মধ্যে সুলাইমান আলাইহিস সালামের লাঠি আছে, মুসা আলাইহিস সালামের লাঠি আছে। এখন সেইটা সুলাইমান আলাইহিস সালামের ঘর বাইতুল মাকদাসের যেখানে ছিল, এই জায়গাটাকে এই পর্যন্ত তারা 21 বার খুঁজছে, 21 বার মাটি সালি টালি দেখেছে, কই না, এখানেও তো নাই। এই তাবুত, এইটা আমাদের খুঁজে বের করতে হবে। এখন সিন্ধুক খুঁজতে খুঁজতে 1948 সনে ফিলিস্তিনের আয়তন যে দূর আসিল, সব দখল করে বাইতুল মাকদাসটাও দখল করে ফেলেছে। সেখানেও আজকে মুসলমানদের ঢুকার কোনো অনুমতি ইসরায়েল দিচ্ছে না। হিজবুল্লাহ, হামাস যে এলাকাটুকুতে থাকে, শতে শতে মাইল সব ইহুদিরা দখল করে নিয়েছে গত 48 বছরে, 75 বছরে। এখন ফিলিস্তিন বলতে যেটা আছে, হামাস হিজবুল্লাহ যেখানে, ওয়েস্ট ব্যাংক, পশ্চিম তীর, গাজা, এটা মিলাইয়া এটা লম্বায় 13 কিলোমিটার লম্বায়, আর পাশে 5.5 কিলোমিটার। 13 বাই 5.5। আপনাদের একটা ইউনিয়নের সমান বড় লোক, একটা ইউনিয়নের সমান, ঠিক কিনা বলেন? খাইতে খাইতে সব নিতে এখন এমন এক পর্যায়ে আসছে, ফিলিস্তিনে এখন নিজেদের দেশে রিফিউজি। তবে আলহামদুলিল্লাহ, ফিলিস্তিন পরাজিত হবে না। সবাই জোরে কোন আল্লাহু আকবার। জেরুজালেম নিশ্চিহ্ন হবে না। আল্লাযী বারাকনা হাওলাহু, যেখানে 5000 নবী শুয়ে আছেন, যেখানে নবী সুলাইমান শুয়ে আছেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন, বাইতুল মাকদাস থেকে 1.5 কিলোমিটার দূরে আল খলিল নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন। ইয়াহিয়া, জাকারিয়া যেখানে শুয়ে আছেন, সেই পবিত্র জায়গায় ফিলিস্তিন। আজকে সেখানে ভাই আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, কাফেররা তো মুসলমানের বিরুদ্ধে আছে। 2 সপ্তাহ আগে জাতিসংঘের যে ভোটাভুটি, যুদ্ধ বন্ধের যে ভোটাভুটি হয়েছে, সেখানে 10টা মুসলমান দেশ ইহুদিদের পক্ষে ভোট দিছে, ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট দিছে। কিরে ভাই, তাহলে এগুলা তো মুসলমান দেশ, এগুলো ইহুদির চাইতে খারাপ। আপনারা কি আমার উপরে রাগ করেছেন? এটার মধ্যে বর্তমানে এই অবস্থা আছে, তারপর যুদ্ধ চলছে। 5 ওয়াক্ত সালাতের পরে ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা দোয়া করব। আমরা বহু দূরে, আমাদের আয়ত্তের বাইরে, পাশে যারা আছে তারা সহযোগিতা করতেছে। আলহামদুলিল্লাহ, সিরিয়া থেকে আক্রমণ চলছে ইসরায়েলের উপরে,
ইয়ামান থেকে আক্রমণ চলছে, ইরান থেকে আক্রমণ চলছে। আলহামদুলিল্লাহ, হয়তো আর 1-2 সপ্তাহের মধ্যে আরো এটা গাঢ় হবে। আর ইহুদিদের এখন আজ থেকে 1 মাস আগে যখন বলা হয়েছিল যুদ্ধ থামাও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলছিল না, থামাথামি নাই, ফয়সালা তলোয়ার সে হোগা। আর এখন সেই বেনিয়ামিন কয় যুদ্ধ থামাও। অল্প দুঃখে কয় কেন? যখন দেখছে এদের সাথে আর কুলানো যাবে না। ফিলিস্তিনের সাথে আমরা আসি, আমরা দূরে হতে পারি। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু যাতা বাইনা ইখওয়াইকুম। এই আয়াতের তাফসীরে নবী বলছেন লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাবাজু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তারা আমাদের ভাই, আমাদের মন কাঁদে, প্রাণ কাঁদে, ঠিক কিনা বলেন? সিন্ধুকে যতই টোকাইছে, এটাকে আল্লাহ আল্লাহর জায়গায় আল্লাহ হেফাজত করেছে। নবীদের শান, নবীদের তবরক বলেন, মুসার লাঠি, সোলাইমানের লাঠি, এগুলো সহজ জিনিস মনে করছেন? সোলাইমানের আংটি এই সিন্ধুকের ভিতরে, যেটাকে বলে তাবুতে সকিনা, তাবুতে সকিনা। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতের আশা আগেও করেছি, এখনো করছি। ফিলিস্তিন ছিল, ফিলিস্তিন আছে, ফিলিস্তিন থাকবে ইনশাআল্লাহ। সবাই আত্মায়াতের কায়দায় বসুন, 2 মিনিটে মুনাজাত শেষ। আত্মায়াতের কায়দায় বসুন।